ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম আজকে তার উত্তরগুলো বলছি। দেখে নাও কি কি প্রশ্ন ছিল এবং তার উত্তরগুলো। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, খাদ্যের উৎস 100 মিটারের মধ্যে হলে মৌমাছি কি নৃত্য করে? চক্রাকার নৃত্য। 2, খাদ্যের উৎস অনেকটা দূরে মানে 100 মিটারের বেশি থাকলে মৌমাছিরা কোন নৃত্য প্রদর্শন করে? ওয়াগল নৃত্য। 3, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। অভিযোজন, পরিবেশের ইঙ্গিত, অভিব্যক্তি, আচরণ। উত্তর হবে অভিযোজন। এবার আছে এমসিকিউ। 4, মরুভূমির উদ্ভিদকে বলা হয় জাঙ্গল উদ্ভিদ। নিচের কোনটি জাঙ্গল উদ্ভিদ? ফণিমনসা। 6, ক্যাকটাসের পাতার কাঁটায় রূপান্তর অঙ্গ সংস্থানগত অভিযোজন। 7, ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন রোধ করতে। 8, নিচের কোনটি জাঙ্গল উদ্ভিদের বৈশিষ্ট্য নয়? স্পঞ্জি প্যারেনকাইমা। 9, ফণিমনসার কাণ্ডকে বলে পর্ণকাণ্ড। 10, পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। 11, নিচের কোন প্রাণীকে মুখ্য জলজ প্রাণী বলা হয়? মাছ। 12, পায়রার দেহে অতিরিক্ত বায়ুথলির সংখ্যা হলো 9। 13, পায়রার বায়ুথলির জন্য যে অভিযোজনগত সুবিধাটি হয় না তা হলো বহু দূরের জিনিস দেখতে পায়। 14, নিচের কোনটি পায়রার বায়ুথলির কাজ নয়? পায়রাকে বায়ুর বাধা অতিক্রম করতে সাহায্য করা। 15, পেকটিন থাকে পায়রার চোখে। 16, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা যে অঞ্চলে দেখা যায় সমুদ্র উপকূল। 17, সুন্দরী উদ্ভিদটি হ্যালোফাইট। 18 নম্বর প্রশ্ন, সুন্দরী গাছ যে মাটিতে জন্মায় সেখানে বেশি জল ও বেশি লবণ থাকে। 19 নম্বর প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদটি অভিযোজিত হয় তা হলো সুন্দরী। 20, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না তা হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম। 21 নম্বর প্রশ্ন, যে উদ্ভিদের পাতার উপরিতলে পত্ররন্ধ্র থাকে তা পদ্ম গাছ। 22 এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো চামড়া পুরু হওয়া। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু প্রশ্ন নিয়ে।